আর আজকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, নিরামিষের দিনে এই রকম সজনে ডাঁটার এই রেসিপিটি আপনাদের ডিশে যদি থাকে, এক নিমেষেই কিন্তু ডিশ খালি হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কী করে তৈরি করে নিয়েছি, যার জন্য কিন্তু ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে একটি বোল, তাদের দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতো পোস্ত, দিয়ে দেব 2 টেবিল স্পুনের বেশি সর্ষে। তো এখানে কিন্তু আমি সাদা সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কালো সর্ষেও ব্যবহার করতেই পারেন। কিছুটা পরিমাণে মগজদানা দিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু আমি ভিজিয়ে রাখবো। আর এখানে কিন্তু আমি প্রায় 8 ঘন্টার মতো এই সর্ষেটিকে ভিজিয়ে রাখবো। আর এখানে আমি কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি, সেখানে নিয়ে নিয়েছি টমেটো, নিয়ে নিয়েছি বেগুনটিকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু, সেম একইভাবে আমি আলুটিকেও কেটে নিয়েছি। আর এখানে একটু মোটা সজনে নিয়েছি, আপনাদের কাছে কচি সজনে থাকলেও কিন্তু কোনো অসুবিধে নেই। নিয়ে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, আর এখানে আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন। এখানে আমি 4টের মতো লঙ্কা ব্যবহার করেছি। তো চলুন দেখে নেওয়া যাক কী করে আমি সবজিটি তৈরি করে নিয়েছি, যার জন্য বসিয়ে দেবো একটি কড়াই, আর কড়াইটি খুব ভালো করে গরম করে নেব। কড়াইটি গরম হয়ে আসলে তাতে দিয়ে দেবো সর্ষের তেল, আর এই সর্ষের তেলটিও খুব ভালো করে আমি গরম করে নেব। আপনারা চাইলে সাদা তেল অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে যতটা পারবেন সর্ষের তেলই কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন। তেলটি গরম হয়ে আসলে প্রথমে আমি ভেজে নেব কেটে রাখা আলুগুলি। আর এখানে দেখুন এই আলুগুলিকে কিন্তু আমি হালকাভাবে ভেজে নেব, অতটা ডিপ করে ভাজবো না। তো এখানে কিন্তু আমার আলুগুলি ভেজে নেওয়া হয়ে গেছে, এই আলুগুলিকে তুলে নিচ্ছি। এরপরেই ভেজে নেব কেটে রাখা বেগুনগুলি। গ্যাসের আঁচটিকে আমি হাই ফ্লেমে রেখে কিন্তু বেগুনগুলিকে হালকাভাবে ভেজে নিয়েছি। এখানে সম্পূর্ণভাবে আমার বেগুন ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর তাছাড়া আপনারা তো অনেকেই অনেক রকমভাবেই কিন্তু এই সজনে ডাঁটার রেসিপিটি তৈরি করে থাকেন, তবে একবার হলেও কিন্তু এই স্টাইলে সজনে ডাঁটার রেসিপিটি আপনারা তৈরি করে দেখতেই পারেন, খেতে কিন্তু সত্যি ভালো লাগে। তো এখানে কিন্তু আমার সবজিগুলি ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে সেই তেলেই ফোড়নের জন্য আমি দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আর এখানে ফোড়নের মশলাটি ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেবো কেটে রাখা টমেটো, আর টমেটোকেও কিন্তু আমি তেমনভাবে ফ্রাই করবো না, হালকা নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। আর এরপরেই আমি অ্যাড করে দেবো এর মধ্যে কেটে রাখা সজনে ডাঁটা। আর আমার তো মনে হয় এই সজনে ডাঁটা খেতে প্রায় সবাই ভালোবাসে। আর তাছাড়া এই সজনে ডাঁটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে, যেটা কিনা আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকারী। আর এই সজনে ডাঁটা খাওয়া আমাদের শরীরের জন্য যতটা উপকারী, তার চেয়ে দ্বিগুণ উপকারী হলো এই সজনে পাতা। আপনারা হয়তো অনেকেই জেনে থাকেন যে এই সজনে পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে, তাই অবশ্যই কিন্তু সজনে পাতাটাও খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণভাবে দরকারি। তো এখানে খুব ভালো করে আমি এই সজনেগুলিকে প্রথমে ভেজে নেব। আর তাছাড়া এই সজনে ডাঁটা দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি তৈরি করে নেওয়া যায়। আর আমার এই চ্যানেলে কিন্তু সজনে ডাঁটার আরও একটি নিরামিষ রেসিপি শেয়ার করা রয়েছে, আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে সেই সজনে ডাঁটার রেসিপিটি দেখে নিতে পারেন। আর এখানে কিন্তু আমার সজনে ডাঁটাগুলি অনেকটাই ভাজা হয়ে এসেছে, আর ঠিক এই অবস্থাতেই আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এই নুনটি দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নেব। আর এই অবস্থায় কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দেবো পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1/2 টেবিল স্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে কিন্তু আমি তিখা লাল লঙ্কার গুঁড়োটি ব্যবহার করছি। হালকাভাবে নেড়ে চেড়ে নেব, আর এরপরেই আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা আলু আর বেগুনগুলি। এই ভেজে রাখা আলু আর বেগুনগুলিকে দিয়ে এই মশলাটির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব।
আর আরও কিছুটা সময় ধরে কিন্তু আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই অবস্থায় অবশ্যই গ্যাসের আঁচটিকে কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। আর তাছাড়া সজনে ডাঁটা দিয়ে যে কোনো রেসিপি তৈরি করে নেওয়ার সময় না সজনে ডাঁটাগুলিকে খুব ডিপ ফ্রাই করলে কিন্তু ততটা ভালো লাগে না। সবসময় কিন্তু সজনে ডাঁটার রেসিপিতে সজনে ডাঁটাগুলিকে শ্যালো ফ্রাই করে নেওয়ারই চেষ্টা করবেন। তো এখানে কিন্তু সমস্ত ভেজিটেবলসগুলি খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব পোস্ত, সর্ষে এবং মগজদানার পেস্টটি। এই পেস্টটি দেওয়ার পর খুব ভালো করে এই সবজিগুলির সাথে মিশিয়ে নেব। আর এবং এর মধ্যে আমি অ্যাড করে দেব এই মশলার পেস্ট ধোয়া জলটি। আর অবশ্যই গ্যাসের আঁচটিকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই রান্নাটি করে নেওয়ার চেষ্টা করবেন। আর এই পোস্ত সর্ষের পেস্টটিকে কিন্তু আমি খুব একটা ফ্রাই করব না, হালকাভাবে ফ্রাই করে নেব। আর এখানে কিন্তু আমার সজনে ডাঁটাগুলির সাথে সর্ষে পোস্তটিকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর আমি কিন্তু ঠিক এই অবস্থাতেই রাখবো, এর থেকে আর বেশি করে কিন্তু ভেজে নেব না। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। আর অবশ্যই এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। আর এই জলটি দেওয়ার পর আমি হালকাভাবে নেড়ে চেড়ে নেব। আর এখানে সামান্য জলের প্রয়োজন ছিল, তাই আমি এখানে জলটি অ্যাড করে দিচ্ছি। আর তেমনভাবেই আমরা জল এখানে ব্যবহার করব যাতে করে সজনে ডাঁটাগুলি খুব ভালো করে সেদ্ধ হয়ে আসে। আর এবারে কিছুটা সময়ের জন্য ফুটিয়ে নেব। আর এখানে আমি প্রায় 10 থেকে 12 মিনিট পরে ফিরে এসেছি। আর তাতে করে কিন্তু গ্রেভি অনেকটাই ঘন হয়ে এসেছে এবং সজনে ডাঁটাও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে এসেছে। আরও কিছুটা সময়ের জন্য আমি ফুটিয়ে নেব। আর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলি। আর এখানে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন। আর এখানে লঙ্কাটি অ্যাড করার পর আমি আবারও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নেব এবং আরও কিছুটা সময়ের জন্য কিন্তু ফুটিয়ে নেব, যাতে করে এই কাঁচা লঙ্কার ফ্লেভারটি খুব ভালো আসে। তো এখানে কিন্তু আমি প্রায় আরও 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। আর এখানে গ্রেভিটিকে আমি ঠিক এই অবস্থাতেই রাখছি, এর থেকে আর ঘন করে নামাবো না, যাতে করে ভাতটি মেখে খাওয়া যেতে পারে সেই রকম অবস্থাতেই কিন্তু গ্রেভিটি রাখছি। আর অনেকেই কিন্তু আমরা যে কোনো নিরামিষ সবজি একটু মিষ্টি পছন্দ করি, তাই আমি এর মধ্যে কিন্তু এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। এটা একদমই অপশনাল, আপনারা যদি না ভালোবাসেন মিষ্টি খেতে তাহলে আপনারা এই চিনি নাও ব্যবহার করতেই পারেন। এই চিনিটি দেওয়ার পর আমি আবারও হালকা হাতে নেড়ে চেড়ে নেব। আরও প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো সময় নিয়ে ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে এই সজনে ডাঁটার চচ্চড়িটি। আর তাছাড়া আমাদের মতো ভোজন রসিকদের বাঙালিদের পাতে এই সর্ষের ঝাঁজ থাকবে না তা কি কখনো হয়? যার জন্য আমি নামানোর আগে দিয়ে দেবো ওপর থেকে কিছুটা সর্ষের তেল। হালকাভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি গ্যাসের আঁচটিকে অফ করে দেব। আর কিছুটা সময়ের জন্য ঠান্ডা করেই কিন্তু পরিবেশন করে নেব। তাহলে আমার এই সজনে ডাঁটার রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর প্রতিদিনের মতোই বলবো, ভালো লাগলে প্রচুর প্রচুর করে শেয়ার করে দিন। দুপুরে লাঞ্চের মেনুতে যদি থাকে গরম ভাতের সাথে এই রকম সজনে ডাঁটা চচ্চড়ি, তাহলে কিন্তু সত্যি লাঞ্চটি জমে যাবে। আর তাছাড়া আপনারা আর কোন কোন ধরনের রেসিপি দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান, তাহলে সেই সমস্ত রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। আর আপনারা কমেন্ট করলে সত্যি আমি ভীষণভাবেই আমি খুশি হব। আর তাছাড়া এই রকম লোভনীয় রেসিপি পেতে হলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে শিখাস রান্নাঘরে। আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি। আশা করি আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।